এটা যত বেশি ভেটকাবে চটকাবে এটা তত বেশি মজা হবে না। আমাদের লবণ দেওয়া যে ইলিশটা আছে সেটা এটার মধ্যে দিয়ে দিব। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি মাশরুকুর মৃদুল, আপনাদের সামনে আজকে নতুন একটা ব্লগ নিয়ে এসেছি। আজকে হচ্ছে আমি লবণ দেওয়া ইলিশ দিয়ে কচু শাক রান্না করব। এই পুরো প্রসেসটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব, কি করতেছি না করতেছি। তাহলে চলেন শুরু করা যাক। আমাদের ছাদে এই যে কচু শাকগুলো দেখতে পারতেছেন, এখান থেকে কিছু কচু শাক আমি কাটবো। এই যে এটার মধ্যে নিব। যেহেতু আমি একা একা ভিডিও করতেছি তাই ভালো মতো দেখাইতে পারতেছি না, আমার হেল্পিং হ্যান্ড নাই। ঠিক আছে, এক কাজ করি, আমি প্রসেসটা না দেখাই, কাটার পরে আপনাদের দেখাচ্ছি। আমাদের মোটামুটি কচু শাক কাটা শেষ, আরো কিছু কচু শাক নিচে আছে, ওগুলো আম্মু আগে আগে কেটে নিয়ে গেছিল। তাহলে চলেন এগুলো নিচে নিয়ে যাই, তারপর রান্না করি। বন্ধুরা, আমরা প্রথমে হচ্ছে কচু শাকটা সিদ্ধ করে নিব আর কি। মোটামুটি কচু শাক দিচ্ছি, এখন পানি দিবা? পানি ছাড়া হচ্ছে, পানি না, শুধু লবণ দিয়ে হালকা করে একটু সিদ্ধ করে নিব আর কি। আমাদের কচু শাকটা সিদ্ধ হয়ে গেছে মোটামুটি, এখন হচ্ছে আমরা এটাকে উঠায় নিব। তো আমরা হচ্ছে আজকে খুব অল্প মশলা দিয়ে হচ্ছে আমাদের তরকারিটা রান্না হবে। এই যে পেঁয়াজ মরিচ নিছি, আদা, আর হচ্ছে লবণ দেওয়া ইলিশ এখানে নেওয়া হয়েছে খুব অল্প। সাথে হচ্ছে আমরা হলুদ আর অল্প একটু মরিচ ইউজ করব, এতটুকু। এর বাইরে আজকে তেমন কিছু ইউজ করব না। আমরা এখন আমাদের রান্নাটা স্টার্ট করতেছি। আম্মু ফার্স্টে কড়াইটা গরম করে নিছে, ওইটার মধ্যে তেল দিচ্ছে, ভালো পরিমাণেই তেল দেওয়া হয়েছে আর কি। কড়াইটা গরম, এই জন্য হচ্ছে পেঁয়াজ আর মরিচটা সাথে সাথে দিয়ে দিতে দিবে আর কি। আমরা এটাকে মোটামুটি একটু ভাজবো, ভেজে যখন একটু হালকা লাল লাল হবে দেন আর কি বাকি প্রসেস। আমাদের মরিচ আর পেঁয়াজ মোটামুটি লাল হয়ে গেছে, এখন হচ্ছে আমরা রসুন দিব অল্প করে। রসুনের পরে হচ্ছে দিব হচ্ছে হালকা একটু হলুদ, তারপরে দিব হচ্ছে একটু মরিচ আর কি, গুঁড়া মরিচ, লাল মরিচ। এটাকে একটু মিক্স করে দেন আমরা হচ্ছে আমাদের লবণ দেওয়া যে ইলিশটা আছে সেটা এটার মধ্যে দিয়ে দিব। এখন আমরা এটা একটু কষাবো, কষানো হলে দেন হচ্ছে আমরা এটার মধ্যে আমাদের যে কচু শাকটা আছে সেটা দিয়ে দিব। আমাদের মাছটা, লবণ দেওয়া ইলিশের মাছটা কষানো হয়ে গেছে, এখন আমরা হচ্ছে আমাদের কচুটা দিয়ে দিব। আপনাদের বলছিলাম যে আম্মুর আগে কিছু কচু ছিল আর এখন নতুন কচু, দুটো একসাথে মিক্স করে আর কি এটা বানানো হচ্ছে। কালারটা না এখনই সুন্দর লাগতেছে, এখন এটারে ভেটকায়া ভেটকায়া তারপরে হচ্ছে মানে মিক্স করবো আর কি। মেন কথা হচ্ছে এটা একটা মিক্স করতে হবে, একদম ভেটকায় ফেলবে, ভর্তার মতো আর কি। আম্মু অলরেডি এটারে ভেটকায় চটকায় ফেলছে, আরো ভেটকাবে চটকাবে। এটা যত বেশি ভেটকাবে চটকাবে এটা তত বেশি মজা হবে না আম্মু? আমাদের শাক মোটামুটি রান্না শেষ, দেখতে পারতেছেন একদম বেদা বানায় ফেলছে। এটা খাইতে যা লাগবে না, পুরাই মাখন। তো বন্ধুরা, আমি আজকে ছোটখাটো একটা রিভিউ দিব। আব্বু আজকে নাই এখন বাসার মধ্যে, এখন যে হচ্ছে আপনাদের আমাদের বিগ বস যে আপনাদের একটা রিভিউ দিবে সেটাও পারতেছি না, তাই আমিই দিচ্ছি। এখানে হচ্ছে কচু শাক আর একটু ভাত নিয়ে নিছি, ঠিক আছে।
ক্লোজ নিয়ে আসেন। অস্থির অস্থির। নারিকেলি লেবু দিয়া একটু কচু শাক নিয়ে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এত মজা। আপনাদের যদি এই কচু লাগে আমাকে বলবেন। আমাদের ক্ষেতে মানে একটু বাইরে, আমাদের বাসার বাইরে একটা ক্ষেত আছে, আমাদের কচুর ক্ষেত, অনেক কচু। যদি লাগে আমারে বললেন, আমি আপনাদের কাছে পাঠিয়ে দিব। আর আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। আমার ফেসবুকে একটা পেজ আছে যেটার মধ্যে আমি ভিডিওটা আপলোড দিব, সেটাকে আপনারা ফলো দিয়ে রাখবেন মার্ক ব্রো নামে। আর ইনস্টাগ্রামে একটা পেজ আছে মার্ক ব্রো নামে, এবং ইউটিউবে একটা চ্যানেল আছে মাশরুকুল মৃদুল, সেটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আর ইনস্টাগ্রাম এবং ফেসবুকটা হচ্ছে ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।